তো চলো আজকে ইলিশ মাছের সর্ষে পোস্ত ভাপা সেই রেসিপিটা শেয়ার করছি। অ্যাজ ইউজুয়াল আমার চ্যানেলে অনেক আছে, তোমরা চেক আউট করতে পারো। আমি নতুনভাবে করি। তো প্রথমে সর্ষে আর পোস্তটাকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলাম, তারপরে জল দিয়ে ওর মধ্যে আরও 4-5টা লঙ্কা দিয়ে আবার গ্রাইন্ড করলাম। দিয়ে এবার পেস্টটা আমি একটা টিফিন বক্সে অ্যাড করলাম, দিয়ে ওর মধ্যে নুন আর হলুদটা অ্যাড করে ভালো করে 3টে জিনিস মেলালাম। এবার ইলিশ মাছগুলোকে ভালোভাবে অ্যাড করে দিলাম। দেখো এই ইলিশ মাছটা যেটা বাবা এনেছে এর মধ্যে অনেক পরিমাণে ডিম ছিল, আর খেতে কিন্তু ইলিশ মাছটা দারুণ ছিল। এখন কিন্তু সিজন নয়, বাট ইলিশ মাছের ফ্লেভারটা আজকে দারুণ ছিল। তো দেখো এবার ভালোভাবে ইলিশ মাছটাকে মানে সর্ষে পোস্ত যে মিক্সারে ওটা ভালো করে একটু মাখিয়ে নিলাম আমি। মাখানোর পর এবার আর কিছু নেই, মানে ভাপা তো সবথেকে ইজিয়েস্ট রান্না আমার মনে হয়। এবার ধোয়া জলটাই সেটা অ্যাড করে দিলাম, মানে যেটা মিক্সারে ধোয়া জল ছিল। অ্যাড করে দেওয়ার পর কাঁচা লঙ্কা আমি 2টো এমনি চিড়ে অ্যাড করলাম, আর অনেকটা পরিমাণের কাঁচা সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। এইটাই কিন্তু মেন ইনগ্রিডিয়েন্ট। আর তারপরে আমি কড়াইতে এটা গরম জল বসিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ওটা মোটামুটি 20 থেকে 25 মিনিট মতো আমি ভেপারে ভাপ দিলাম আর কি। দেখো আমার কিন্তু সর্ষে পোস্ত ইলিশ একদম ডান। তো এরকমভাবে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। তো চলো, বাই।